ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে, আর অনেক অনেক সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। সকালে দেখো ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম ছিল করেই দেখো বসে গেছি টেবিলে। আর বসে আজকে ছিল রবিবার। রবিবারটা কেমন কাটবে সারাদিন তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো মুখ চুখ ধুয়ে নিলাম, এখন সোজা চলে যাব রান্নাঘরে গিয়ে দেখি কালকে দুধ দেয়নি। কালকে ছিলাম না, এক জায়গায় গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা কালকে দেব। তারপরে দেখো চা করে নিলাম। আজকে করেছি কিন্তু র চা। আর র চা তোমরা জানোই আমার ভালো লাগে না, তাও কিন্তু র চাটাই খেতে হবে, কিছু করার নেই। তারপরে চাটা খেয়ে নিচ্ছি, দেখতে থাকো। আর চা খেতে খেতে আজকে অনেক অনেক গল্প হয়ে গেল, কারণ আজকে হলো রবিবার। কি খাবো কি না খাবো সেগুলো ডিসিশন হচ্ছিল খেতে খেতে, চা খেতে খেতে। আমি বলছি মাছ খাবো, দাদাভাই বলছে মটন খাবে, এই নিয়ে ঝামেলায় বেঁধে গেল। তা কি করব লাস্টে ডিসিশন হলো মটনই খাওয়া হবে। তারপরে চলে গেল মটন আনতে, দেখো। আর আমি তো চা খেয়েই যাচ্ছি। তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে, দেখো মটনও চলে এসেছে। ওই যে মটনটা ঢেলে নিলাম। আজকে হবে মটন। আর কি কি হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তারপরে দেখাবো, ঠিক আছে? আর মটন হলে কিন্তু আমার বেশি রান্না হয় না, কারণ কি বলো তো, মটনটা দিয়ে সবাই খেয়ে নেয় আর বাদবাকি তরকারিটা পড়ে থাকে, এর জন্য আমি কিছু করি না মটনের দিন। তাও দেখো ছিল ঘরে অনেকগুলো ভেন্ডিগুলো কি করব। আর কালকে রাত্রে খেয়েছিলাম বিরিয়ানি, তার ছিল অনেক ভাত। আর দেখো সকাল সকাল আমি খাচ্ছি ভাত, কষা মাংস দিয়ে খাচ্ছিলাম। যাই হোক, ওটা শেয়ার করিনি তোমার সাথে। আর এই এখন করছি ভেন্ডি ভাজা, আর করব মটনের ঝোল, কষা কষা মটনের ঝোল করব। প্রথমে কষা মাংস খেয়ে নিয়েছে যার যার মতন, আর এখন দেখো কিছুটা আছে, এটা দিয়ে ঝোল করব, বুঝেছো? দেখো কি কি রান্না করি আজকে। রান্না হয়ে গেছে, করলাম সাদা ভাত, আর এদিকে করে নিলাম ভেন্ডি ভাজা। আর ওদিকে দেখো ভেন্ডি কিন্তু একদম তেলের মধ্যে দিয়ে আমি ভেজেছি চুপচুপা করে, বুঝেছো? খুব ভাল লাগে এই ভেন্ডিটা ভাজাটা খেতে, তোমরা খেয়ে দেখো। আর এই দেখো লাল লাল করে মটনের ঝোল করেছি, এত টেস্টি হয়েছিল না আজকে খেতে, ও কি দারুণ হয়েছিল। কিন্তু আমি বেশি মটন খাই না, সবাই খায়, ওরা খায় মটন। তারপরে আমি স্যালাড কেটে নিয়েছি, শসা পেঁয়াজ। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দাদাভাই বললো রচা করো আবার, তাই দেখো রচা করে দিয়ে দিলাম। আর সন্ধেবেলা দেখো টিফিন খাওয়ার জন্য কি নিয়ে এসেছে, এই দেখো হেভি টেস্টি খাবার নিয়ে এসেছে, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। 4টে কাটলেট নিয়ে এসেছে, তার সাথে 2টো সস দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে স্যালাড। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে, দারুণ হয়েছিল খেতে, হেব্বি সুন্দর খেতে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। কাটলেটগুলো, তারপরে দেখো গরম ছিল প্রচণ্ড, তাই আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। আর আমার না দাঁতে ব্যথা বলে আমি খেতে পারি না শক্তগুলো, তাও দেখো অনেক কষ্ট করে খেয়ে নিলাম, খাচ্ছি দেখো, এই দেখো। আর খুব টেস্টি খেতে, খুব টেস্টি। তারপরে দেখো সসটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এ দেখো খাচ্ছিলাম। আর আমি ছিলাম বাইরেই বসেছিলাম, চেয়ারের মধ্যেই ঢেলে নিলাম, আর নিয়েও এসেছে ওইখানটায়, তাই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, বসার জায়গা নেই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তারপরে দেখো এত টেস্টি, এত খাবারটা খুব সুন্দর লাগলো খেতে, আর তোমরাও খেয়ে দেখো। এর মধ্যে না মানে কাটলেটটা খুবই টেস্টি ছিল। দেখো আমি সস দিয়ে খাচ্ছিলাম। আর এদিকে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন একটা